আননোন নাম্বারে এত কল আসে কেন? হ্যালো, কে? আপনি কি বাবলু? হ্যাঁ, আমি বাবলু। আপনাকে 2 দিন ধরে কল দেওয়া হচ্ছে, আপনি কল ধরছেন না। আপনার বাবা মারা গেছে 2 দিন হয়ে গেল। কি বলছেন? বাবা, ও বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা। বুঝতে পারি না তুমি আমাদের সাথে এভাবে চলে যাবো বাবা। ও বাবা। হ্যালো ভাই। হ্যাঁ হৃদয়, বল। বাবার শরীরটা তেমন একটা ভালো না, জরুরি বড় কোনো হাসপাতালে নিয়ে ভর্তি করুন লাগবো। তুমি চালু করে টাকা পাঠাও। শোন, এই বয়সে একটু সমস্যা হবেই, বুঝছো? তুই ফার্মেসি থেকে ওষুধ তাই না খাওয়া, ঠিক হয়ে যাব। আমি অফিসে ব্যস্ত আছি, রাখ। বাইরে বাবা বাচ্চা থাকতে তো কিছু করতে পারলাম না। তুই পুরো এলাকার মানুষেরা দাওয়াত দে, আমি 5টা গরু জবো করে মানুষেরা 40 টাকা খাওয়াবো। বাবা মারা গেল চিকিৎসার অভাবে, তখন তুমি কোনো টাকা পয়সা দাও নাই, আর এখন তুমি লাখ লাখ টাকা খরচ করবে মানুষকে খাওয়ানোর জন্য। আসলেই তোমার উদ্দেশ্য কখনো ভালো ছিল না ভাই। এখন তুমি তোমার সম্মান বাঁচাতে লাখ লাখ টাকা খরচ করবে। তুমি কি জানো এই 40 খাওয়ানো উচিত না? তুমি যাদেরকে দাওয়াত করে 40 খাওয়াবে তারাই নানান ধরনের সমালোচনা করবে। কেউ বলবে খাবারে লবণ হয়নি, কেউ বলবে খাবার ভালো হয়নি। এতে করে আমাদের বাবার আত্মা শান্তি পাবে না। এর চেয়ে বরং তুমি এই টাকাগুলা কোনো এতিমখানা বা মাদ্রাসায় দিয়ে দাও। আল্লাহ চাইতো আমাদের বাবাকে ক্ষমা করে দিবেন। তুই ঠিক বলেছিস ভাই, আমি এতগুলো টাকা কোনো এতিমখানা কিংবা মসজিদে দিয়ে দিব। সেই এতিমখানার বাচ্চারা বাবার জন্য দোয়া করলে হয়তো আমার বাবার আত্মাটা শান্তি পাবে। চল ভাই, সেটাই করব।